বর্তমান সমাজের সবচেয়ে বড় গুনাহ অন্যের হক দিতে হবে, এটাকে কোনো ইবাদতই মনে করে না। ইসলাহের জগতে সবচেয়ে বড় বাধা অন্যের হক নষ্ট করা। আপনি জিকির করবেন, তাহাজ্জুদ পড়বেন, মুরাকাবা মুশাহাদা করবেন, এই আধ্যাত্মিক পাওয়ার আপনাকে শত গুণ নিচে নামায়া দিবে ওই লোকের হকের মাসআলার কারণে। আপনি চোখের পানিকে থামায়া দিবে, আধ্যাত্মিক প্লেনের অন্তর্চক্ষু খোলাকে বাধায় প্রাচীর বানায়া দিবে অন্যের হকের মাসআলার কারণে। ওই হাজী সাহেব বলে, আপনি এখানে কেমনে আসছেন? বলে, আমি আমার বোনদের হক দেই নাই। আমরা তো মনে করি নামাজ পড়তেছি, কেউ রাগ করবেন না, নামাজ পড়তেছি, রোজা আসলে রোজা রাখতেছি, হজ আসলে হজ করতেছি, যাকাত আসলে যাকাত দিতেছি, আলিম ওলামাদের সাথে চলি, বস আমার মনে হয় দিল ঠিক হয়ে গেছে। না না, এগুলোর পাশাপাশি আমার আপনার আরেকটা কাজ আছে, সেটা হলো ফরহেজ। কিছু জিনিসকে বাদ দিয়ে চলা। দেখবেন কিছু চিকিৎসকের কাছে গেলে বলে, এটা খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না। এই ফরহেজের নাম বুজুর্গি। ফরহেজ করতে হবে। অনেক ডাক্তার বলে, আমার ওষুধ খান, কিচ্ছু ফরহেজ করতে হবে না, যা ইচ্ছা তাই খাবেন। না, আমার আপনার মন চায় অনেক কিছু করতে। কলব কি চায়? কলবের চাহাদের সাথে আল্লাহ এবং আল্লাহ নবীর হুকুমকে গ্রহণ করা, মন চাই জিন্দেগিকে তরক করা। এই ফরহেজ, এই জিনিসটার নাম হলো প্রকৃত ইসলাম। প্রকৃত ইসলাম। আজকে মানুষ এমন এক হালাতের মধ্যে আছে, অন্যের হকের মাসআলা ঠিক নেই, বোনের সম্পদ দেওয়ার মাসআলা ঠিক নেই, ভাইয়ের সম্পদ দেওয়ার মাসআলা ঠিক নেই। আমার কাছে 300 জন, 200 জন, 100 জন, 150 জন, 5 জন, 20 জন, 15 জন কর্মচারী কাজ করে, তার সাথে ভালো আখলাকের কোনো ভালাই নেই, তার হকের ভালাই নেই। চামড়ার টাকা নিয়ে মালিক ভেগে যায়, আর বছর বছর হজ করে ওমরা করে, আর মনে মনে খুশি বাইতুল্লাহ গিয়ে আইছি। এই যে বান্দার হক, এই মাসআলা যদি ঠিক না হয়, জিন্দেগির বহু নামাজ আমার আপনার জিরুর কাতায় চলে যাবে, জিরুর কাতায় চলে যাবে। একটা কিতাব আছে আশরাফুস সাওয়ানে, আশরাফে থানবীর একটা কিতাব, ওটা পুরা মুকাম্মাল জিন্দেগি এই মোটা। আশরাফুস সাওয়ানে বাংলা হয়ে গেছে। ওই কিতাবের মধ্যে লেখা আছে, হযরতের কাছে কেউ বায়াত হইলে দরখাস্ত দেওয়া লাগতো। আমি বায়াত হতে চাই, দরখাস্ত দেওয়া লাগতো। দরখাস্ত সবারটা মঞ্জুর হইতো না, দরখাস্ত মঞ্জুর হইতো না। যেটাকে মঞ্জুর হইতো, হযরতের খানকা থেকে একটা ফরম দেওয়া হইতো। ওই ফরমে অনেকগুলো শর্ত আছে, ওই আশরাফুস সাওয়ানে দেওয়া আছে। এর মধ্যে একটা শর্ত আছে যে আপনার কাছে কোনো আত্মীয়র হক পাওনা আছে কিনা। এটা তো আমরা ইবাদতই মনে করি, এটা সালাকি মনে করি। অন্যের হক এটা দিতে হয়, অন্যকে কষ্ট দেওয়া যায় না, অন্যের সম্মান নষ্ট করা যায় না, অন্যের ইজ্জত নষ্ট করা যায় না। আমার দ্বারা কোনো হাইওয়ান জানোয়ার কষ্ট পাবে, এটাও করা যাবে না। এই যে একটা আমল, এই যে ফরহেজ করা, এটাকে আমরা ইসলাম মনে করি না। মনে হয় নামাজ পড়তেছি, তাকবীরে উলা, বছরে হজ উমরা করতেছি, দান খয়রাত করতেছি, বাস আমি পাক্কা বুজুর্গ। হুজুর সামনে চলে আসেন ভাই। হ্যাঁ, আমার চিনিতে ভাই। এই যে আমাদের জিন্দেগি, আশ্চর্য হয়ে যাবে। কিতাব আছে কিতাবুল কাবায়ের, ওই কিতাবের মধ্যে এসেছে মক্কায় তার জীবন। চিন্তা করেন,
মক্কার ইমামের পিছনে তার নামাজ, ইন্তেকালের পর মক্কার পবিত্র ভূমিতে তার কবর। হাজি হজ করতে গেছে। আগেরকার জামানায় হাজিরা হজে গেলে তাদের টাকা পয়সা, বিশেষ কিছু আমানতদার প্রসিদ্ধ লোক মক্কায় ছিল, এদের কাছে টাকা আমানত রাখত। হজের কাজ 5 দিন, এই 5 দিন শেষ করে এসে ওই লোকের কাছ থেকে হাজি সাহেব টাকা বুঝে নিয়ে অন্যান্য কাজগুলো করতেন। এরকম এক হাজি টাকা আমানত রাখছেন। হজ শুরু হওয়ার আগ মুহূর্তে 7 তারিখে শেষ সময় আসছেন মক্কায়, খুব দ্রুত মিনায় যেতে হবে। একজন আমানতদারের কাছে তার টাকাগুলো গচ্ছিত রাখছেন, নাম ঠিকানা লেখার সুযোগ পান নাই, রেখে গেছেন মক্কা। কিতাবুল কাবায়েরে আল্লামা শামসুল জাহাবি লিখছেন, বানানো কোনো কথা নয়, পৃথিবীর একজন বিশিষ্ট মুহাদ্দিসের নাম। হজের কাজ শেষ 5 দিন পরে ওই লোক হাজি ফিরে আসছেন মক্কায়। আসা দেখেন ওই আমানতদারের লোকের দোকান বন্ধ, দোকান খোলা নাই, বন্ধ। আশেপাশের লোককে জিজ্ঞেস করেন, ভাই এই লোকটা গেল কোথায়? কেন আপনি জানেন না? বলেন না, উনি তো কয়েকদিন আগে মারা গেছে। হাজি সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ছে, আয় আয়, আমার টাকা তো তার কাছে, আমি বাকি সফর কেমনে করবো, বাকি সময় কেমনে কাটাবো? তো পাশের দোকানদার বলে, টেনশন করেন না, টাকা রাখছেন তো পাবেন, এই পাশে ওনার বাড়ি, যোগাযোগ করেন। ওই হাজি সাহেব যোগাযোগ করে বাড়িতে গেলেন, সন্তানদেরকে বললেন, সন্তানরা টাকা রাখার আমানতের প্রমাণ চাইলেন। আপনি কি টাকা রাখছেন, আপনার থলেটা কেমন, কাঁচা টাকা কয়টা, নোট কয়টা, স্বর্ণরূপা কয়টা, মুদ্রা কয়টা বলেন। তো উনি বলে লিখিত প্রমাণ নেই। সন্তানরা বলে, চাচা এরকম বহু টাকা রাখছে আপনার কাছে, আমি কাটটা দেবো লিখিত ছাড়া, আমার সম্ভব না। হাজি আরো পেরেশান, কি করবে? খুব মন ভাঙ্গা, ক্লান্ত শ্রান্ত পেরেশান, বাইতুল্লাহ চত্বরে দোয়া করেন, কান্নাকাটি করেন। এমন সময় বাইতুল্লাহ চত্বরে সাদা জুব্বা পরিহিত এক বুজুর্গ আসছে। দেখো ওই লোক কান্দে, কান্না করেন কেন? এই অবস্থা আমার। ওই বুজুর্গ বলেন, কিতাবুল কাবায়েরে লেখা আছে, ওই বুজুর্গ বলেন, ভয় নাই, টাকা পাবেন আপনি, টেনশন করেন না, একটু মেহনত করেন। কি মেহনত? আজকে রাত্রে উত্তম ভাবে ওযু করবেন, দোয়া করবেন, নফল নামাজ পড়বেন, জমজম কূপের পাড়ে গিয়া দাঁড়াবেন, কূপের পাড়ে দাঁড়াইয়া কূপের দিকে মুখ করে ওই আমানতদার ব্যক্তির নাম ধরে ডাক দিবেন। যদি আওয়াজ দেয় আপনি জিজ্ঞাসা করবেন, আমার টাকা কোথায় রাখছেন বলেন। ওই হাজি সেই আমল করে দোয়া কান্নাকাটি করে। এক সময় জমজম কূপ খোলা ছিল, পাশে যাওয়া যাইতো, পানি উঠান যাইতো, হাজিরা গোসলও করতেন, ওযুও করতেন। এখন তো লোক বেড়ে গেছে, পরিবেশের অনেক পরিবর্তন হয়েছে, এখন হাজিরা জমজম কূপ টুকায়া পায় না, নির্দিষ্ট আছে। ওই হাজি তাই করলেন, রাতের গভীরে জমজম কূপের পাড়ে গিয়ে আওয়াজ দিলেন ওই আমানতদার ব্যক্তির নাম ধরে, কিন্তু কোনো আওয়াজ নাই। পেরেশান হয়ে গেল, হায় হায়, এটা তো পাইলাম না, টেনশন করতেছেন। পরের দিন আবার ওই লোকের লগে মোলাকাত, কি ভাই? পাইলাম না, আওয়াজ নাই। ওই হাজি সাহেব বলেন, ওই বুজুর্গ বলেন, আফসোস, লোকটার কপাল বড় খারাপ। কি করবেন? বলে, ও টাকা পাবেন, আপনার টাকা নষ্ট হবে না, পাবেন, আর একটু কষ্ট করতে হবে, আপনি ইয়ামান যেতে হবে। গেলে সেখানে ময়লা পরিত্যক্ত একটা কূপ আছে, দুর্গন্ধ পানি, সবাই ময়লা ফালায় কূপের আইনে, এরকম একটা কূপ সেখানে আছে, আপনি সেখানে যেতে হবে। ওই কূপের পাড়ে দাঁড়িয়ে এই ব্যক্তির নাম ধরে ডাক দিবেন, আওয়াজ দিবে, আপনি অর্থের সন্ধান পেয়ে যাবেন। এই হাজি সফর করে দূর সুদূর সেখানে চলে গেলেন। রাতের গভীরে অন্ধকার, ময়লা, দুর্গন্ধ, পানির পাশে দাঁড়ানো যায় না, এমন ময়লা পানির পাশে দাঁড়িয়ে হাজির নাম ধরে ডাক দিতে দেরি, অন্ধকারাচ্ছন্ন ময়লা পানির ভিতর থেকে ওই আমানতদার ব্যক্তির কণ্ঠ ভেসে আসতেছে,
আওয়াজ পাওয়ার সাথে জিজ্ঞাসা, ভাই আমার টাকাগুলো কোথায়? উনি বললেন, আপনার টাকা আমার অমুক ঘরের এত নম্বর খাটের এত নম্বর পায়ার নিচে, আপনি যা বলেন দিয়ে দিবে। সন্ধান পাওয়ার পরে বলেন, ভাই সন্ধান তো পাইলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মনে একটা আফসোস, আপনার বাড়ি তো মক্কা, আপনি থাকেন তো মক্কার ভূমিতে ছিলেন, আপনি নামাজ তো মক্কার ইমামের পিছনেই পড়তেন, আপনার কবর তো মক্কার পবিত্র ভূমিতে হইছে, আপনি এত সুদূর দূরে এই ময়লা ডাস্টবিনে পরিত্যক্ত ময়লা কূপের পানির মধ্যে কেন আসলেন? উনি তখন বলেন, আপনার সব কথা ঠিক আছে, কিন্তু আমার কপাল আমাকে টেনে পরিণামকে খারাপ করে দিয়েছে। কি সেটা? বলে, আমি আমার বোনদের হক নষ্ট করেছি। ইমাম সাহাবী কিতাবুল কাবায়েরে লিখছেন, বর্তমান সমাজের সবচেয়ে বড় গুনাহ অন্যের হক দিতে হবে, এটাকে কোনো ইবাদতই মনে করে না। ইসলাহের জগতে সবচেয়ে বড় বাধা অন্যের হক নষ্ট করা। আপনি জিকির করবেন, তাহাজ্জুদ পড়বেন, মুরাকাবা মুশাহাদা করবেন, এই আধ্যাত্মিক পাওয়ার আপনাকে শতগুণ নিচে নামায়া দিবে ওই লোকের হকের মাসআলার কারণে। আপনি চোখের পানিকে থামায়া দিবে, আধ্যাত্মিক জ্ঞানের অন্তর্চক্ষু খোলাকে বাধায় প্রাচীর বানায়া দিবে অন্যের হকের মাসআলার কারণে। ওই হাজী সাহেব বলে, আপনি এখানে কেমনে আসছেন? বলে, আমি আমার বোনদের হক দেই নাই। কোথায় নিয়ে আসছে? আব্দুল মালিক সাহেব আল কাউসার পত্রিকা লেখা আসছে, ওনার এক সহপাঠী, উনি মক্কায় যখন লেখাপড়া করতেন, যখন আবু ফাতা আবু গুদ্দাহ রহিমাহুল্লাহর কাছে যখন লেখাপড়া করতেন, এক সহপাঠী খুব খেয়াল করেন, একসাথে থাকতেন। ওই সহপাঠীর বাবা নিজস্ব বড় লাইব্রেরি ছিল, বাইতুল মুকাররমের বর্তমানে খতিব। উনি ওই সহপাঠীর বাড়িতে গিয়ে লাইব্রেরি থাকার কারণে কিতাব মোতালা করতেন। তো এই সাথীর মা মারা গেছে, ব্যথা বেদনা। তো আব্দুল মালিক সাহেব হুজুর ওই সাথীর মা মারা যাওয়ার পরের ঘটনা, ওই সাথীর বাড়িতে যাচ্ছেন, কিতাব মোতালা করবেন। এখন দেখতেছেন ওই সাথী নিজের বাড়ির দিকে যাচ্ছেন না, অন্যদিকে যাচ্ছেন। আব্দুল মালিক সাহেব হুজুর জিজ্ঞেস, আপনি ওদিকে যাচ্ছেন কেন? বাসায় কাজ আছে আমার, আপনার বাসায় কিতাব পড়তে হবে আমার। বলে, বাড়িতে যাওয়া যাবে না, মা ওই বাড়িতে নাই। ভাই খেয়াল করেন, আরে এখন তো আলেমদের ওই হালাত, আমার ওই হালাত। এই হকের মাসআলা কোনো দায়িত্ব নাই, অথচ বড় বড় আল্লাহ ওয়ালা সম্পর্ক। এই দেখেন কি গুরুত্বপূর্ণ ওয়াকিয়া, আমাদের অনেক ইবরত আছে এর মধ্যে। ওই সাথী বলে, বাদ যাওয়া যাবে না, আমি নানার বাড়িতে যাচ্ছি। তোমাদের বাড়ি? বলে, আপনি শুনছেন না আম্মু মারা গেছে, বাবা মারা গেছে। সমস্যা কি? বলে, না ওই বাবার ওই বাড়িতে তো আমরা সবাই থাকতাম, বাবার রেখে যাওয়া ওয়ারিস। মা ওই বাড়ি থেকে বের হয়ে চলে গেছেন, যতক্ষণ পর্যন্ত বাবার ওয়ারিস বন্টন হয়ে মার ভাগের অংশ বুঝে না পাবেন, আমার অংশ বুঝে না পাবো, বোনের অংশ বুঝে না পাবে, কেউ ওই বাড়ির একটা তালা, একটা ফ্লোর, একটা রুম ব্যবহারের অনুমতি নাই। মা নানা বাড়ি চলে গেছে, আমরা অন্যত্র চলে গেছি, ওয়ারিস ভাগ হবে, তারপরে সুবিধা ভোগ করব। ওয়ারিস ভাগ হওয়ার আগে এই সুবিধা ভোগ করা হারাম, তাই বের হয়ে গেছে মা। যৌথ সম্পদ, বাবার ইন্তেকালে যৌথ সম্পদ, এটাকে দীর্ঘ সময় ভোগ করা যাকাতের মাসআলা সমস্যা। দীর্ঘদিন ভোগ করার কারণে অন্যদের হক আমার কাঁধে চলে আসছে। অথচ তাসবিহ একদিন মিস নাই, একদিন আমাদের নামাজ মিস নাই, এক বছর আমার হজ মিস নাই। হকের মাসআলা ব্যাপার কি? ইসলাম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এক মুরিদ ছিল। হযরত একদিন মুরিদকে বলে, এদিকে আসো, এই কথা খেয়াল লাগবে, খেয়াল করে শুনেন। ওনার এক মুরিদ বায়াত হইছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদকে ডেকে বলে, এদিকে আসো, খুব খেয়াল করে কথাটা।
পকেটে টাকা বের করে বলেন, যাও এই নো টাকা, তুমি আজকের রাত বেশ্যাখানায় কাটাইবা। ইন্নালিল্লাহ। বেশ্যাখানায় যাওয়া না লাগে, এই চিন্তা অন্তরে না আসে, তাই আল্লাহওয়ালা দরবারে গেলাম, হুজুর সে বেশ্যাখানা ফির দিচ্ছে, যাও আজকের বেশ্যাখানা কাটাইবা। আমি আপনি হলে তো লগে লগে ফেসবুকে লাইভে আইতাম, এই দেখেন হুজুরের কত ভালো মনে করছিলাম, হুজুর আমার বেশ্যাখানায় পাঠায়, যাও নির্দেশ আমার, থাকবা বেশ্যাখানায় আজকে রাত্র। গেছেন বেশ্যাখানায়, যা সিট চাইছেন সিট খালি নাই, বুকিং সব বুকিং, একজন সিট খালি হয়েছে, যাও সেখানে ফিতিয়া ঢুকছেন মোল্লায়, ঢুকার পরে যা দেখে ওই রুমে একটা মহিলা বিশাল পর্দা দেওয়া আর কান্না করে, কান্দে। ওই বুজুর্গ বলে, কান্না মান্না বাদ, আমার পিসাবের নির্দেশ, এই রাত থাকতে হবে আজকে আমার এখানে, কান্না পরে টাকা দিয়ে আইছি। উনি যত কথা বলে ততই কান্না বাড়ে, কান্না বাড়তে বাড়তে এক পর্যায়ে বিরক্ত ওই যুবক জিজ্ঞাসা, তোমার নাম কি? সে নাম বলে, নামের পরে জিজ্ঞাসা, তো কান্না করো কে? বলে বললেন না, আমার কপাল বড় খারাপ, আমার একজন জালেম স্বামী ছিল, ও জালেম, ও আজকে আমারে থুইয়া কোথায় হারায়া গেছে। আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার কোনো আত্মীয় নাই, আমি নিজে কর্ম করব এই সাহস আমার নাই। আজকে স্বামী জালেম আমাকে রেখে যাওয়ার কারণে আর বিদ্যাস আমার বেশ্যাখানায় এসে ইজ্জত বিক্রি করে আজ আমার পেটে খাদ্য জোগাইতে হইতেছে, তাই কান্না করতেছে। এই যুবক যে, তোর স্বামীর নাম কি? স্বামীর যেই নাম, যুবকের সেই নাম। স্বামীর বাবার নাম কি? বাবার নাম, এই ছেলে বাবার নাম মিলতেছে। তাদের বাড়ি কোথায়? বাড়িও মিলতেছে। সব মিলতে মিলতে এক পর্যায়ে বলে, বোরকার পা ছড়াও, দেখো তো আমার চিনুনি, দেখে ওর স্বামী। আল্লাহু আকবার বাদ দিয়ে বললেন, দেখে তোর স্বামী এটা। ওনার এলমে মারেফাতের মজা যখন জোয়ার বাড়ছে, বাড়ি ঘর সব ছেড়ে চলে গেছে। এখন হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে মুরাকাবার সবক দেন, তাহাজ্জুদের সবক দেন, এমনকি ওনাকে পাঁচ আনপাতের সবক দেন। কোন সবকেই মাকাম বাড়ে না। সমস্যা কোন জায়গায়? আধ্যাত্মিক আলারা অন্তর্চক্ষু খোলা, তার কত হকের মাসালা সমস্যা আছে, সেখানে পাঠাইয়া বিবির মোলাকাত ঠিক করাইয়া আধ্যাত্মিক জ্ঞানে বাধা, ওই পাতিলকে ভেঙ্গে দিয়ে আধ্যাত্মিক জিকিরের আমল দিতে দেরি, ওই লোক উপরে উঠতে দেরি নাই। আজকে আমরা তো অনেক ইসলাম করি, বাহ শুনলে হইছে, এখন ইচ্ছা করে বায়াত হয়ে যায়। এখন বায়াত তো সহজ, আশরাফের দরবারে বায়াত হইতে, এই যে আপনার শুনে কারি উজানি বিশ্বাস রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, উনি বায়াত হতে গেছেন, ওনার বায়াত ফিরে দিছে, যাও মিয়া, ওনাকে বায়াত ফিরে যাও তুমি এখান থেকে। এই যে দামি মসমা, এগুলো আমাদের জন্য বড় গনিমত। এই মসমা না থাকলে, এই হালাত না থাকলে, আজকে বাংলার জমির তাকায়া দেখেন, ঘোড়াকে পূজা করতেছে, মূর্তিকে পূজা করে ব্যথা লাগে, গাছকে পূজা করে ব্যথা লাগে, বট গাছকে পূজা করে ব্যথা লাগে, এমনকি এই তুলসী পাতার গাছকে পূজা করে ব্যথা লাগে। আরে মুসলমান দাবি করা, এশকে হুসাইনের দাবি করা, এমনকি আহলে বায়াতের এশকে দাবি করা জীবন্ত ঘোড়াকে পূজা করতেছে। আমি আজকে দেখেই বলতেছি, একদিন আল্লাহ ঘোড়াকে জাহান্নামে ফেলাবেন, তখন এই আশিকরা বুঝবে জিনিস কাকে বলে। আপনি জানেন সূর্য জাহান্নামে যাবে, সূর্য জাহান্নামে যাবে কেন? সূর্যের কোনো অপরাধ নাই, কারণ এই সূর্যকে এক জাতি চিন্তা করে, সূর্যের এক জাতি পূজা করে। আল্লাহ পাক ওই পূজা যারা করত তাদের কলিজার দাগ লাগাবার জন্য সূর্যকে জাহান্নামে ফেলাবেন। এই জন্য দেখ, যেই সূর্যের কাছ থেকে মুক্তি পাওয়ার লাগা, যেই ঘোড়াকে খুশি করার লাগা পায়ে দুধ ঢেলেছ, তাকে চেষ্টা করেছ, তাকে সম্মান করেছ, তোমাকে বাঁচাবে বলে, দেখো সে আর জাহান্নামে যাচ্ছে। এই তার জাহান্নামের জ্বলন দেখা তার উপাসনা করতো, তার কলিজার যন্ত্রণা আগুন বেড়ে যাবে। হাই কি করব? আফসোস, মুসলমান হিন্দু চিনা যায়, খ্রিস্টান চিনা যায়, ইহুদি চিনা যায়, নাস্তিক চিনা যায়, মুরতাদ চিনা যায়, শিয়া মুসলমান ভণ্ড চিনা যায় না। বড় ভয়ঙ্কর। খ্রিস্টানরা আমাদের সমাজে নবীরা মাসুম না, নবীরা গুনাহ করেছে, এই আকীদা খ্রিস্টান আমদানি করেছে। আর সাহাবায়ে কেরাম সমালোচনার পাত্র, ওনাদেরকে মানা যাবে না, এই বীজ ইহুদিরা করেছে।
এই শিয়ারা ইহুদির উৎপত্তি হয়েছে। এই যে মজমা কত দামি, কত মেহনতের এই ফসল। মাওলানা মুফতি আলামিন সাহেব আমাদের বড় ভাই, কত মেহনত। আজকে নামাজের দ্বিতীয় রাকাতে যে কেরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ পড়ছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আত্তাকুল্লাহ। আরে ইসলাহি মাহফিল করতে গেলে আর পড়ে সবাই, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আয়াত কি? আল্লাহ বলতেছে, হে মুমিন বান্দা বান্দিরা, তোমরা খ্রিস্টান জাতির মতো হয়ে যাও না। এই খ্রিস্টান জাতিকে আমি আল্লাহ আসমান থেকে মায়েদা, আসমান থেকে খ্রিস্টান জাতিকে আল্লাহ আসমান থেকে রান্না করা খাবার, হাতে পাঠানো জান্নাতের রুটি বানাইয়া, জান্নাতের তরকারি বানাইয়া এই খ্রিস্টান জাতিকে মায়েদার মধ্যে খাওয়াইছে আল্লাহ তাআলা। ইহুদি জাতিকে তিহ ময়দানে মান্না সালওয়া খাওয়াইছে। আল্লাহ তাআলা বলেন, এদেরকে তো নিয়ামত দিছি, এই ইহুদিরা আমাকে ভুলে গেছে, খ্রিস্টানরা আমাকে ভুলে গেছে। খ্রিস্টানরা 3 খোদা মানতো, ইহুদিরা 2 খোদা মানতো। ওরা শিরিক করছে। ওরা শিরিক করে আমার সব নাজ নিয়ামত সচক্ষে দেখছে, আমাকে তারা মানে নাই। ও মুমিন বান্দা আখির উম্মতেরা, নবীর উম্মতেরা, উম্মতি মুহাম্মাদিরা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো আমি রবকে ভুলে যাও না। তারা মান্না সালওয়া খাইছে, তারা জান্নাতের মায়েদার দস্তরখান পাইছে, এরপর আমাকে ভুলে গেছে। ও উম্মতি মুহাম্মাদি, তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমাকে ভুলে যেও না। ওরা আমাকে ভুলে গেছে, তোমরা আমাকে ভুলে যেও না। ও আফসোস, এই মজমার দাম কত। এরকম মজমা পাড়ায় পাড়ায় হওয়া দরকার, এরকম মজমা মসজিদে মসজিদে হওয়া দরকার, এরকম মাসে একবার না প্রত্যেক দিন হওয়া দরকার। কেন হওয়া দরকার? আল্লাহ নিজে বলে, ও নবী আপনি ওয়াজ করেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলে পয়গম্বর ওয়াজ করেন। কত করবেন? সীমা নাই, করতেই থাকেন, করতেই থাকেন। আপনি করতে থাকবেন, কারো না কারো দিলে এই কথার আসর এমন লাগা লাগবে, আর যেখানে করবেন সেখানে লাগবে না, অন্য এলাকায়, অন্য মহল্লায়, অন্য অঞ্চলে, অন্য জাতির কলবের মধ্যে গিয়ে ধাক্কা লাগবে। জানেন, আপনি এখানে মেহনত করবেন, আলমী সাহেব এখানে ইসলাম মাহফিল করতেছে, কিছু হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, এখানে আওয়াজ বাজবে, এর ধাক্কা বেঈমানদের অঞ্চলে, বেঈমানদের কলবে গিয়ে লাগবে ইনশাআল্লাহ। এই মনে ওজন অনেক বেশি। হুজুর রহমতুল্লাহ বিশ্বাস ছিলেন হাকিমুল উম্মত আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি। এই থানভীর ইন্তেকালের পরে, থানভী সাহেবের ইন্তেকালের পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বিশ্বাবের কবর মাকবারা জিয়ারত করতে থানা ভবন গেছিলেন। ওনার জীবনীতে আছে, জিয়ারত করছেন, দোয়া করছেন। আশরাফ থানভীর মাকবারা থেকে বের হবেন, এমন সময় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার পিসাবের, ওনার উস্তাদ হাফিজ হুজুর, ওনার ঘটনা বয়ান করতেছেন। আমি বহুবার শুনছি, আমার হযরত বলছেন যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার পিসাবের কবর জিয়ারত করে যখন বের হচ্ছেন, এমন সময় হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলীর কণ্ঠে, থানভী সাহেবের কণ্ঠে ওনার কবর থেকে আওয়াজ আসতেছে, মুহাম্মদুল্লাহ মুঝকো মুর্দা না সমঝো। বুঝেন না এই কথা? হাফিজ হুজুর যখন আশরাফ থানভীর কবর জিয়ারতে বের হচ্ছেন, এমন সময় কবর থেকে, মাকবারা থেকে গায়েবী আওয়াজ আসছে, মুহাম্মদুল্লাহ মুঝকো মুর্দা না সমঝো। ও মুহাম্মদুল্লাহ, আমাকে মৃত ভেবো না, আমি থানভী জীবিত থাকতে যেমন ফুয়ুজ নিতা, বারাকা নিতা, আমার এই ইন্তেকাল, আমার এই শুয়ে থাকা, এর থেকেও ফুয়ুজ বরকত নেও। এই ছিল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, যার আরাফার আমল, যার মুজদালিফার আমল, যার মিনার আমল আমাকে আপনাকে ধো খাওয়ায়া দেয়। কেমন ছিলেন তারা? গোরশিদু থানভী এমদাদু আবহাম মে নেহি, গোরশিদু থানভী এমদাদু আবহাম মে নেহি, लेके हाफिज जी हुजूर एक जो भी थे यो जलवे से, लेके हाफिज जी हुजूर एक जो भी थे यो जलवे से। আল্লাহর খাস বান্দা ছিলেন, এজন্য ওনাদের রুহানি ফিউজাত, এজন্য এই সকল মজমা আমরা করে সাথ পাইতেছি। যে কোনো আলেমকে যদি বলা হয়
কামরাঙ্গীরচর হাফিজুর এলাকায় একটু কথা বলতে হবে, নির্দ্বিধায় বলে কিচ্ছু লাগবে না, কষ্ট হোক, হাফিজের জায়গা তো আমি যাবই। বলেন না আল্লাহু আকবার। এই সকল মসলার কত মূল্য ওনারা বুঝে, আমরা বুঝি। ইসলাহ কত দামি জিনিস। এই ইসলাহ হওয়ার জন্য শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দ থেকে বিশুদ্ধবারে ক্লাস শেষ করে হাঁটা শুরু করতেন। 40-45 মাইল দূরে হেঁটে গিয়ে থানা ভবনে পিসাবের বয়ান শুনে রাত্রে থেকে আবার সকালে ক্লাস ধরার নিয়তে আবার শুক্রবার সকালে মাদ্রাসায় রওনা দিতেন। ইসলামের মজা তারা বুঝছে। খানকায় কি খাবেন এই টাকাটাও ছিল না। দেওবন্দে পড়তেন, সারা সপ্তাহে রুটি দিত। এই খাবার রুটি জমায়া জমায়া শুকাইতেন। এই শুকা রুটিগুলো এরকম ভান্ডতে করে থানাবন নিয়ে যাইতেন। রাতের বেলা সবাই ঘুমায়া গেলে এই এক সপ্তাহ যাবত এই রুটি জমায়া রাখতে রাখতে ইটের মতো শক্ত হয়ে গেছে। এই রুটি ভিজাইয়া কিতাবে এমন এসেছে, ইট দিয়া বাইরে এবারে ভাঙ্গা এই খাবার খায়া আত্মশুদ্ধি করছেন। এই জন্য আজকে তারা 40-45 বছর মরে গেছেন। মরে গিয়েও কেমন জানি আমাদের কলবে জিন্দা ঘর করে আছে। এই কলবের কারণে, অন্য কিছু না। হাফিজের জামানায় রাজনীতি করছেন, বহু রাজনীতিবিদ আছেন, তাদের নাম কেউ এক বর্তমান জানি না। আর এখন ছোট্ট বাচ্চাটাও জানে হাফিজ হুজুর, ছোট্ট বাচ্চাটাও জানে। ছোট্ট বাচ্চাকে জিজ্ঞান তুমি হাফিজ দেখছো না, অত হাফিজ হুজুরের জামানায় রাজনীতি করছে ওরাদের কেউ চিনে না, প্রজন্ম অনেকে জানেই না। কিন্তু হাফিজ হুজুরকে সবাই চিনে, সবাই জানে। মনে হয় কালকে মারা গেছে। কেন? জিকিরের কারণে আল্লাহ এমন জিন্দা বানান, যুগ যুগ চলে যায়। এরপরও আমাদের কাছে মনে হয় হাজী ইবনে মুহাজির মক্কি অল্প কয়েকদিন আগের মানুষ, এমনকি রহিম গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি অল্প কয়েকদিন আগের মানুষ, এমনকি শামসুল হক ফরিদপুরি অল্প কয়েকদিন আগের মানুষ, অথচ বহু আগে ইন্তেকাল হয়ে গেছে আত্মার কারণে।